বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে রাজ্য ভিত্তিক বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্নদাতা কৃষকদের আয় বৃদ্ধি এবং প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমাগত প্রয়াসের ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ পর্ব বিকশিত কৃষি সংকল্প অভিযান। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে রাজ্য ভিত্তিক বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করতে গিয়ে এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, 29 মে থেকে 12 জুন অবধি চলা এই অভিযানে কৃষকদের সরাসরি বিভিন্ন নতুন চাষ প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হবে। একই সাথে কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনী চাষ পদ্ধতির ডকুমেন্টেশন করা হবে। যাতে কম হয় তার জন্যই অভিযান, যাতে সমস্ত সাইন্টিফিক্যালি যেসব কৃষি জমিগুলো যাতে আরো ভালো হয়, উর্বর হয়, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্যা হয়, পোকামাকড় ইত্যাদি লাগে, তাকে কিভাবে আমরা মোকাবেলা করতে গিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে কৃষকদের সমৃদ্ধি করবে সেই ব্যবস্থার জন্যই এই অভিযান। আমরা সবসময় জানি যে আমাদের আর্থিক যে উন্নয়ন একটা রাজ্যের বা আমাদের দেশের, সেগুলো কিন্তু আমাদের কৃষকদের উপরে আমাদের ভরসা করতে হয়। এখন সেই যুগ আর নেই যে লাঙ্গল দিয়ে চাষ করলে আমাদের কৃষি কাজ চলবে, সেই জায়গা নাই। এখন এই যুগ নেই। কিছুদিন আগে আমাদের নর্থ ইস্টার্ন জোনের একটা বিজনেস সামিট হয়েছিল, সেখানে আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আমার বক্তব্য রাখতে হয়েছিল। সেই সেটা হচ্ছে এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সিপাহীজলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।